তুমি যেখানে থাকবে, তোমার বাসস্থান, সেখানকার আশেপাশের পরিবেশ যদি নোংরা হয়, তাহলে তোমার থাকাটা কিন্তু খুব কষ্টের হয়ে যাবে। এই ধরো তুমি যে লেভেলে, তুমি একটা হাই লেভেলে আছো, তোমার ফ্যামিলি একটা হাই লেভেলে জব করে, আর তুমি যাদের সাথে আছো তারা অতি নিম্ন থেকে নিম্ন, তাহলে তোমার মানসিকতা বা তুমি তো আস্তে আস্তে তাদের থেকে তো কিছু শেখা দূরের কথা, তাদের দেখলেই তোমার একটা শরীরে মানে কি বলবো, জ্বালা বলে যে জ্বালা, মানে তাদের কাছে শেখার মতন কিচ্ছু নেই। তা পরিবেশটা কিন্তু ঠিকঠাক করে বাছাই করতে হবে, এটা একদম সত্যি কথা। ভুল করেও যদি সেই পরিবেশে কেউ একবার যায়, তাহলে তাকে পস্তাতে হবে। সত্যি তাদের কাছে শেখার কিচ্ছু নেই, তারা অতীব নোংরা। তারা মদ্যপান থেকে শুরু করে তারা নোংরা নোংরা তাদের ভাষা, তাদের এমন যে তাদের বাচ্চা কাচ্চাগুলি তারাও সেগুলাই শেখে। বাচ্চাদের এখানে কোনো দোষ নেই, বড়রা যেগুলা ঘরে আলোচনা করে সেগুলাই বাচ্চারা বলে। বাচ্চাদের তো কিউরিসিটি থাকবেই, কারণ বড়দের যদি কিউরিসিটি থাকে, তাই কি না? এটা একদম বাস্তব কথা। তা কিছুটা কিন্তু তোমাদেরকে বলছি, যে জায়গায় বাস করবে, বাস করার আগে পরিবেশটা কিন্তু ভালো করে দেখে নেবে, না হলে কিন্তু পস্তাতে হবে। কে বা কাকে নিয়ে বলছি, পরিবেশটা কেন খারাপ, কি ব্যাপার, সেটা নাইবা বললাম, কিন্তু এটা বারবার করে সবাইকে সাবধান করছি। পরিবেশ একটু দেখে সেখানে যেও, শুধু দামটা দেখো না, এটা বললাম। খুব নোংরা পরিবেশ, যারা তোমার নখেরও যোগ্য না, সময় কী হবে জানো? আস্তে আস্তে থাকতে থাকতে না তুমি ওদের মতো হয়ে যাবে, যতই তুমি নিজেকে ঘরবন্দি করে রাখো না কেন। এটা সত্যি কথা, কারণ তোমার দরজার বাইরে তো ভালো কিচ্ছু নেই। চিৎকার চেঁচামেচি, নোংরা গালি গালাজ, মদ্যপান, তাদের কোনো ভালো কিছু নাই, শিক্ষার তো বালাই নেই। তাহলে তুমি কিচ্ছু শিখতে পারবে না। তোমার ঘরের ভেতরটা মন্দির, ঘরের ভেতরটা পবিত্র, কিন্তু ঘরের থেকে যেই বাইরে যাচ্ছ, দরজাটা যেই খুলছো, সেটা কিন্তু অতি থেকে অতি অপবিত্র। তাই বলছি, পরিবেশ দেখে যে জায়গায় থাকবে সেটা দেখে তবেই কিন্তু ফ্ল্যাট বা বাড়ি করবে। এদের বাচ্চা কাচ্চারাও ভীষণভাবেই এরা মানে ঘরে যা শোনে যা দেখে, বাচ্চাদের দোষ একেবারেই দিতে হয় না। বাচ্চারা যা শুনছে যা দেখছে সেটাই ক্যাচ করছে। বাচ্চাদেরও কিছু নোংরা নোংরা ভাষা, কিছু নোংরা নোংরা কথা, কিউরিসিটি, বাচ্চারা শুনছে মায়েরা বা বাবারা কাকে নিয়ে নোংরা কথা বলছে, কালচার করছে, বাচ্চারা সেগুলাই বলছে। মানে কি বলবো, সত্যি খুব বাজে একটা পরিবেশ। তুমি এদের থেকে কিছু পাবে না, পাবে না বলতে শিক্ষা কিছু পাবে না। আমাদের কিন্তু শিক্ষার শেষ নেই, মৃত্যুর আগ পর্যন্ত আমরা শিখে যাই। তা যেখানে পরিবেশ খারাপ আর তুমি যদি তার অনেক ওপর লেভেলে থাকো, সেখান থেকে তুমি কিছু পাবে না, তোমার থেকে তারা নিবে। তারা চেষ্টা করবে, তারা নকল করার চেষ্টা করবে, কিন্তু সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তারা জানে না। এটা একদম বাস্তব কথা। এই যে ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবাররা একদম মাটি থেকে ছাদে উঠেছে, তারা হয়তো কিভাবে খাওয়া দাওয়া করতে হয়, যে ডাইনিং টেবিলটা কিনে নিয়ে এসছে, যে খাটটা নিয়ে এসছে, যে ফ্রিজটা নিয়ে এসছে, তারা ইউজই করতে জানে না। ডাইনিং টেবিলকে ডাইনিং টেবিলের মতন পেতে 4টা চেয়ার দিয়ে রেখেছে, ডাইনিং টেবিলের নিচে বসে খাচ্ছে। ওই যে বললাম তোমাকে নকল করতে গেছে। টাকাটা কোনো ভদ্রতার মধ্যে আসে না। টাকা সবার কাছে আছে, আজকাল টাকা যার কাছে আছে সেও তোমার মতন একটা জিনিস কিনে দেখাতে পারবে। ভদ্রতা আসে মানসিকতা, যার মানসিকতা, যার সব কিছু ভালো, তবেই। সত্যি বলছি, খুব 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 নোংরা পরিবেশ। আবারও বললাম, খুবই নোংরা পরিবেশ। আর যেখানে জেলাসি, হিংসা ভর্তি, মুখে মিষ্টি
কিন্তু বুঝেই যাওয়া যায়। আর দেখবে তোমাকে নিয়ে ভীষণ কিউরিসিটি থাকবে, ভীষণ কিউরিসিটি। মনে করো তুমি একটা ভিডিওই ছাড়লে, সেটা ভিডিওটার পায়ের পাতা থেকে মাথা অবধি প্রতিটা জিনিস সে ফলো করবে, কি বলছে, ঘরের কোন ওয়ালে কি আছে, কোন জায়গাটায় বসে বলছে। আর তোমাকে যখন সামনে দেখবে না, এমন ভাব করবে যে না ঠিক আছে। এগুলো হচ্ছে কিউরিসিটি, জেলাসি মানুষ। কাদের মধ্যে এগুলো আসে? যাদের ওই যে নোংরা মেন্টালিটির মানুষ, অশিক্ষিত মানুষ, এদের মধ্যে আসে। যাই হোক, কথাগুলি কেন বললাম, কী কারণে বললাম, সেটা আবার নাইবা বললাম। যারা বোঝার বুঝে যাবে, যারা বোঝার তারা বুঝে যাবে। আর কিছু বললাম না। ভালো থেকো বন্ধুরা সবটাই। আমি রান্না বসিয়েছি, চলো।